ক্ষমতায় যেতে পারি, আগামী 1.5 বছর 18 মাসে 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করব। এটাই বোধহয় আমার শেষ নির্বাচন, এরপরে আর বোধহয় নির্বাচন করতে পারবো না। 12 তারিখে ভোটে আমাকে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আল্লাহর হুকুমে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের অসংখ্য কাজগুলো করার চেষ্টা করব। দীর্ঘ 15 বছর আমরা কিন্তু লড়াই সংগ্রাম করে আছি। আমাদের ঠাকুরগাঁ, শান্তিপ্রিয় ঠাকুরগাঁ অঞ্চলে 70টা মামলা হয়েছে এবং তার আসামি হয়েছে প্রায় 7,500। সারা বাংলাদেশে আসামি হয়েছিল আপনার 60 লক্ষ মানুষ। 60 লক্ষ গুণিবা পারি আমরা, গুণিবাও পারি না। সেই 60 লক্ষ মানুষকে আসামি করছে। আমিও একজন বড় আসামি ছিলাম। 117টা মামলা আমার বিরুদ্ধে, 11 বার জেলে গেছি ওই সরকার আমলে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও জেলে গেছেন, 6 বছর তিনি জেলে ছিলেন, আমিও 3.5 বছর জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় এই যে আগস্ট মাসের 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে হাসিনা যখন পালিয়ে গেল, তারপরে আমরা মুক্তি পাইছি, তাই না? আমাদের নেত্রীও সেদিন মুক্তি পাইছেন। তারপরে তিনি একটা অসাধারণ একটা বক্তব্য রাখছেন, এত কষ্ট, এত যন্ত্রণা, জেল জুলুম, তারপর তিনি বলছিলেন আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা প্রতিশোধ দিব না, আমরা শান্তির মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে দেশকে আবার পুনরায় গঠন করতে চাই। বন্ধুগণ, এখানেই পার্থক্যটা ওই আওয়ামী লীগের সঙ্গে আমাদের, হাসিনার সঙ্গে আমাদের নেত্রী খালেদা জিয়া, তাই না? এখন আবার নতুন নির্বাচন দিয়েছে সরকার, সরকার আগামী 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে 15 দিন পর এই ভোটটা হবে। এই ভোটে আপনাদেরকে সিদ্ধান্ত দিতে হবে যে আপনারা কি চান। দেশে কি শান্তি চান, উন্নয়ন চান, এই স্কুলটার উন্নয়ন চান, রাস্তাঘাট নির্মাণ চান, ছেলে মেয়েদের চাকরি চান? তাহলে ওই যে পরীক্ষিত দলটা আছে, মানুষটা আছে, এই পরীক্ষিত দল মানুষকে ভোট দিতে হবে, তাই না? পরীক্ষিত দলটা কি? মার্কা বিএনপি, তাই না? বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করবো না। আজকে খবরের কাগজ খুলে দেখি যে আমাদের আরেকটা দল, যারা আগে আমাদের সঙ্গেই ছিল, 1991 সালে ছিল না, আমাদের সঙ্গে ছিল না, আমাদের সঙ্গে আসছে 2001 সালে। 2001 সালে সরকার করছিলাম, তাদের 2জন মন্ত্রীও ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব। সরকার আমাদের সঙ্গে ছিল। এখন ওরা বলতেছে আমরা নাকি ওই সময় দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? সরকার তুমিও ছিলা, তোমারও তো ওইটাই ঘাড়ে আসে পড়ে, তাই না? দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে, কিনা বলেন? আমরা কোনো দুর্নীতি করি, আমরা দেশকে সেই সময় সামনের দিকে আগাই নিয়েছি। সেই সময়ে বাংলাদেশকে বলা হচ্ছিল এই বাংলাদেশ বহুদূর আগায় গেছে। এই বাংলাদেশে তখন আপনার কল কারখানা তৈরি হচ্ছিল, পোশাক শিল্পে 15 লক্ষ মেয়ে শ্রমিক কাজ করত। আমাদের ওই সময়ে মেয়েরা ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক ক্লাসে পড়ার সুযোগ, অর্থাৎ মেয়েদেরকে ক্লাস 12 পর্যন্ত বেতন দিতে হতো না। এখন কি দিতে হয়? হয় না। ওইটা তখন কিন্তু বেগম খালেদা জিয়া সেটা করছে, ওটা এখন পর্যন্ত চলতেছে। যার ফলে আমাদের মেয়েরা এখন উচ্চ শিক্ষায় যেতে পারতেছে, ভালো রেজাল্ট করতেছে এবং তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাচ্ছে।